আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানায়ও যে সবকিছু সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু কমেন্টে জানায়ও। হ্যাঁ, যারা যুক্ত হচ্ছে একটু জানায়ও যে সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর আজকে হচ্ছে আমাদের অন্তরীকরণের লেকচার 3। হ্যাঁ, তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ আছো, তোমাদের যে এফআরএমবি ব্যাচটা আমরা নিয়ে এসেছি, ফাইনাল রিভিশন মাস্টার ব্যাচ, সেখানে আমাদের অন্তরীকরণ চ্যাপ্টারটা আমরা শেষ করছি মাত্র 3টা লেকচারে। এবং এই 3টা লেকচারে আমি এই অধ্যায়ের যত সিকিউ এমসিকিউ যত টপিক আছে সবকিছুই শেষ করবো এবং অনেকগুলো প্রশ্নের উত্তর সলভ করবো। অলরেডি 2 ক্লাসে করেছি, আজকে হবে আমাদের অধ্যায়টা শেষ এবং আজকে আমরা শেষে গিয়ে কয়েকটা সৃজনশীল প্রশ্নও করব। হ্যাঁ, জাস্ট তোমরা যারা যুক্ত হচ্ছ আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ এই দুইটা আজকের এই ক্লাসটা করার পরে আমাদের অন্তরীকরণ চ্যাপ্টারটা কমপ্লিটলি মানে টোটালি শেষ হবে আর কি। হ্যাঁ, দেখো আমরা তাহলে শুরু করি। আচ্ছা দেখো, আজকে আমরা শুরু করব পর্যায়ক্রমিক অন্তরীকরণ দিয়ে। কি ভাইয়া? পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে হচ্ছে পর্যায়ক্রমে আমরা অন্তরীকরণ করতে থাকব। যেমন এই যে ওয়াই, হ্যাঁ ওয়াই মনে করো একটা ফাংশন। এই যে দেখো ওয়াই মনে করো একটা ফাংশন, একে যদি আমি একবার অন্তরীকরণ করি, কয়বার? একবার। একবার যদি আমি অন্তরীকরণ করি, করলে আমি কি পাবো? ডিওয়াই ভাগ ডিএক্স, এইটা আমরা পাবো। এটা কয়বার করলে? একবার। এবার এই যে যেটা পেলাম, এটাকে যদি আমরা আরো একবার অন্তরীকরণ করি, দেখো আরো একবার করি, তাহলে আমরা যেটা পাবো ডি টু ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা আমরা পাবো। ঠিক আছে, এবার এটাকে যদি তুমি আরো একবার অন্তরীকরণ করো, তাহলে পাবা ডি থ্রি ওয়াই ভাগ ডি এক্স কিউব, এই জিনিসটা। আর এভাবে করতে 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 তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে ডি এন ওয়াই ভাগ ডি এক্স টু দি পাওয়ার এন, এই জিনিসটা আমরা পাবো। দেখো এটা সবাই বুঝেছো কিনা? ওয়াই যদি একটা ফাংশন হয়, ওয়াই যদি একটা ফাংশন হয়, একে একবার অন্তরীকরণ করলে পাবা ডিওয়াই ভাগ ডিএক্স, আরেকবার করলে পাবা ডি টু ওয়াই ভাগ ডিএক্স স্কোয়ার, আরেকবার অন্তরীকরণ করলে পাবা ডি থ্রি ওয়াই ভাগ ডিএক্স কিউব, আরেকবার করলে এভাবে করতে 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 একটা পর্যায়ে কি পাবা ডি এন ওয়াই ভাগ ডি এক্স টু দি পাওয়ার এন, এই জিনিসটা আমরা পাবো। এখন আমরা জানি ওয়াই মানেই কিন্তু এফ অফ এক্স, যেটাই ওয়াই সেটাই কি আমরা কি বলতে পারি বলো? এফ অফ এক্স। হ্যাঁ, আচ্ছা তার আগে আরো একটা জিনিস দেখাই, এটা পরে দেখাই। এই যে ওয়াই, একে তুমি একবার অন্তরীকরণ করে কি পাচ্ছ? ডিওয়াই ভাগ ডিএক্স। এই জিনিসটাকে আমরা চাইলে y1 বলতে পারবো। কি বলতে পারবো? y1 বলতে পারবো। আবার এই y1 কে আরো একবার অন্তরীকরণ করলে আমরা যে এই জিনিসটা পাচ্ছি, এটাকে আমরা এভাবে না লিখে আমরা সংক্ষেপে y2 লিখতে পারবো। আবার একে যদি তুমি আবার অন্তরীকরণ করো, তাহলে তুমি y3 পাবা। এভাবে করতে 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 একটা পর্যায়ে গিয়ে তুমি yn পাবা। ঠিক আছে, এখন দেখো যে কথাটা বলছিলাম, y কে আমরা চাইলে f of x লিখতে পারি। তাহলে f of x যদি একটা ফাংশন হয়, একে যদি আমরা একবার অন্তরীকরণ করি, এই যে যে জিনিসগুলো পাচ্ছি, এভাবে না লিখে আমরা চাইলে এফ ড্যাশ এক্স লিখতে পারি। এটাকে আবার করলে আমরা এফ ডাবল ড্যাশ এক্স এটা লিখতে পারি। আরো একবার করলে আমরা এফ ট্রিপল ড্যাশ এক্স এভাবে লিখতে পারি, এবং এভাবে করতে 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 আমরা লাস্ট পর্যায়ে গিয়ে এফ এন এক্স এভাবে লিখতে পারি। সবাই একটু জানাও। আচ্ছা আচ্ছা, এস জাবির বলছো ডিফারেন্সিয়েশন কাকে বলে, আর রুহুল আমিন রিপ্লাই দিয়েছো এর কি করছেন বায়োলজিয়ান ভাইয়া। আচ্ছা দেখো, আমি যেটা বললাম, ওয়াই কি আমরা একবার অন্তরীকরণ করলে আমরা পাই ডিওয়াই ভাগ ডিএক্স, এটাকে আবার করলে পাবা ডি টু ওয়াই ভাগ ডিএক্স স্কোয়ার, আবার করলে পাবা ডি থ্রি ওয়াই ভাগ ডিএক্স কিউব, এভাবে করতে 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 ডি টু দি পাওয়ার ডি এন ওয়াই ভাগ ডিএক্স টু দি পাওয়ার এন, এই জিনিসটা পাবো। আর এই যে ওয়াই কে একবার অন্তরীকরণ করলে এই যে জিনিসটা পাইলাম, এটাকে আমরা এইরকম করে না বলে y1 বলতে পারি, আবার করলে y2 পাবো, আর একবার করলে y3, এভাবে করতে করতে yn পাবো। একইভাবে y কে তো আমরা f of x ও বলতে পারি। এই f of x কে একবার করলে f ড্যাশ x, সেটাকে আবার করলে f ডাবল ড্যাশ x, আবার করলে f ট্রিপল ড্যাশ x, এভাবে করতে 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 f n x, এই জিনিসটা আমরা পাবো। ঠিক আছে, আরেকটা জিনিস একটু ছোট্ট করে বলে রাখি। দেখো y কে যদি আমরা একবার অন্তরীকরণ করি, তাহলে কি পাবো? y1 পাবো। হ্যাঁ, y কে যদি আমরা একবার অন্তরীকরণ করি, কি করি? একবার dwr2 মনে করো x করলাম, করলে এটা পাইলাম। এখন y স্কয়ার কে যদি আমরা একবার করি, y স্কয়ার কে যদি আমরা dwr2x করি, হ্যাঁ তাহলে কি পাবো বলো? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার এটা কমে যাবে, তাহলে কি হবে? 2y। এখন ভাই এই যে y কে তুমি x ধরলা, y কি x? y তো x না, যেহেতু সে x না, তাই তার আবার অন্তরীকরণ, তাহলে কি হবে? আরেকটা dy ভাগ dx আসবে। আর এই যে dy ভাগ dx না লিখে তো আমরা y1 লিখতে পারি। তাহলে আমরা এক কথায় এই টোটাল জিনিসটাকে এইভাবে লিখতে পারবো 2y y1। হ্যাঁ, 2y y1।
আবার যদি আমার এখানে y1 স্কয়ার থাকতো, এটাকেই আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি dwr2 x, তাহলে কি হবে 2y1, এবং এই y1 তো x না, যেহেতু সে x না, তাদের আবার অন্তরীকরণ, আর আবার অন্তরীকরণ করলে কি হবে, y1 কে অন্তরীকরণ করলে y2 হয়, তাহলে কি পাবো y2। হ্যাঁ, দেখো সবাই এইটুকু বুঝেছো কিনা একটু জানাও। দেখো, আচ্ছা দেখো এটা সবাই বুঝেছো কিনা, কি বললাম, y কে একবার অন্তরীকরণ করলে y1 হচ্ছে, ওকে সমস্যা নাই। y স্কয়ার কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কি পাবা, পাওয়ার সামনে আসলো, পাওয়ার একটা কমে গেল 2y। এরপরে এই যে y কে যে তুমি x চিন্তা করলা, ভাই y তো আমার x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ, তাহলে y কে অন্তরীকরণ করলে তো y1 পাচ্ছ, তাই সেটা লিখে দিলাম। আর y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হবে দেখো, 2y1 y2, এই জিনিসটা হবে। দেখো সবাই এটা বুঝেছো কিনা একটু কমেন্টে জানাও, যারা ক্লাস দেখছো একটু জানাও যে এটা সবাই বুঝেছো কিনা। হ্যাঁ, এটা সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও। একটু জানাও এটা সবাই বুঝেছো কিনা, যে তোমরা বলতে থাকো, আর আমি ততক্ষণ একটু ক্লাসটা শেয়ার করে দিই। হ্যাঁ, দেখো সবাই বুঝেছো কিনা। হ্যাঁ, দেখো সবাই এই পর্যন্ত বুঝেছো কিনা একটু জানাও। ওকে, দেখো তাহলে আমরা যদি এবার নেক্সট স্লাইডে যাই, দেখো আমার কি বলছে, প্রশ্ন বলছে দেখো y সমান e টু দি পাওয়ার x, তাহলে y4 নির্ণয় করো। y4 মানে কি, y কে চারবার অন্তরীকরণ, একবার অন্তরীকরণ করলে y1, সেটাকে আবার করলে y2, তাকে আবার করলে y3, তাকে আবার করলে তখন যে আমি y4 পাবো। তাহলে বলো তো ভাই, y যদি আমার e টু দি পাওয়ার x হয়, y কে একবার অন্তরীকরণ করলে তো y1, তাহলে e টু দি পাওয়ার x কে একবার অন্তরীকরণ করলে কি হয়, e টু দি পাওয়ার x হয়। y1 কে আবার করলে কি y2, তাহলে y2 কি হবে, এটার অন্তরীকরণ মানে কি e টু দি পাওয়ার x হবে। y3 টা কি হবে, এটাও e টু দি পাওয়ার x হবে। আর তুমি যদি একে আবার অন্তরীকরণ করো তাহলে কি হবে y4, এটাও তো ভাই e টু দি পাওয়ার x হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে দেখো, e টু দি পাওয়ার x, এই যে গ নাম্বার, এটাই হবে আমার সঠিক উত্তর। একটু জানাও এটা সবাই বুঝেছো কিনা, এটা সবাই বুঝেছো কিনা একটু জানাও। ওকে, তাহলে দেখো আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো কি বলছে, y ইকুয়াল 2/3x, এবার বলছে আমাকে y3 নির্ণয় করো। দেখো বরিশাল বোর্ড 22 সালের প্রশ্ন, ঠিক আছে। তাহলে y সমান ভাই আমার 2/3x, তাহলে y1 টা কি হবে একবার অন্তরীকরণ করলে, এই যে 2/3 এটা তো সামনে থেকেই গেল। আচ্ছা আমি এটা তোমাকে একটু সাইডে দেখাই, y সমান মনে করো 2/3x, হ্যাঁ মানে 1/x, এভাবে চিন্তা করো। তাহলে y1 কি হবে, 2/3 তো থাকলো, হ্যাঁ এই 1/x মানে কি x ইনভার্স 1, তাহলে কি হবে পাওয়ার সামনে চলে আসবে এবং পাওয়ার একটা কমে যাবে, তাহলে x ইনভার্স 2, আর x ইনভার্স 2 মানে 1/x স্কয়ার, তাহলে এই জিনিসটা আসবে। তাহলে কি লেখা যাবে এখানে, মাইনাস একটা চলে আসবে, কি হবে 1/x স্কয়ার, এই জিনিসটা আমরা লিখলাম। এরপরে y2 বের করতে হবে, y2 যখন বের করবা -2/3 তো ছিল, এবার কি হবে দেখো, এটাকে আবার অন্তরীকরণ, এখন বলো 1/x স্কয়ারকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কি হবে, দেখো 1/x স্কয়ার মানে কি x ইনভার্স 2, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার একটা কমে যাবে, তাহলে x ইনভার্স 3, তাহলে কি হবে নিচে হয়ে যাবে x কিউব, তাহলে কি হবে বলো -2/x কিউব, তাহলে এই যে -2 আর -2 কি হয়ে যাবে 4/3, মাইনাসে মাইনাসে প্লাস কি থাকবে 1/x কিউব, এটাই হচ্ছে আমার y2। কিন্তু আমাকে বের করতে বলেছে y3, তাহলে y3 টা কি হবে, এইটার আবার অন্তরীকরণ, হ্যাঁ সরি এটার আবার অন্তরীকরণ, অন্তরীকরণ করলে কি হয় বলো, 4/3 তো থাকলো, আগের এই দুটো যদি বুঝে থাকো এটাও বুঝবা, কি হবে সামনে বলো -3/x টু দি পাওয়ার 4, এটাই হবে আমার এখানে, তাহলে এটা কাটলে কি হবে -4/x টু দি পাওয়ার 4, এটাই হবে আমার অ্যান্সার। দেখো ক নাম্বার, এটাই হবে সঠিক উত্তর। একটু সবাই জানাও এটা বুঝেছো কিনা, এটা সবাই বুঝেছো কিনা জানাও, হ্যাঁ এটা সবাই বুঝেছো কিনা জানাও। এটা সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও। হ্যাঁ রুহুল আমিন বলছো ক, গুড।
দেখো আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই। কি বলছে? আচ্ছা, এই প্রশ্নে একটা স্টার চিহ্ন দাও, এটা সিকিউতে আসার মতো একটা প্রশ্ন। দেখো কি বলছে, sin 2x কে dn ভাগ dx টু দি পাওয়ার n, মানে n সংখ্যক বার অন্তরীকরণ। তাহলে আমার এখানে n সংখ্যক বার অন্তরীকরণ করতে বলেছে, n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। হ্যাঁ, n সংখ্যক বার। তাহলে দেখো আমার y, এটাকে আমি y চিন্তা করলাম, y সমান কি sin 2x। তাহলে একবার অন্তরীকরণ করে দেখি কি আসে। তাহলে y1টা কি আসে দেখো, কি হবে sin 2x কে অন্তরীকরণ করলে কি হবে, sin x কে অন্তরীকরণ করলে cos x, তাহলে cos 2x। এই যে 2x কে আমি x চিন্তা করলাম, এটা কি x? এটা তো x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ। তাহলে এই যে 2x কে যদি আবার অন্তরীকরণ করো কি হবে, একটা 2 সামনে চলে আসবে। এরপরে আমরা যদি এটাকে আবার অন্তরীকরণ করি, মানে y2 বের করি, 2 তো আমার সামনে ছিলই, cos 2x কে অন্তরীকরণ করলে হবে মাইনাস sin 2x, তাহলে কি হবে মাইনাস sin 2x। এই যে 2x, এটা তো ভাইয়া x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ। 2x কে অন্তরীকরণ করলে কি হয়, 2 হয়, তো আরেকটা 2 গুণ হয়ে যাবে সামনে, ঠিক আছে। এরপরে দেখো আমরা y2 কে আবার অন্তরীকরণ করব, y3 কি হবে, এই যে মাইনাস 2 ইন্টু 2 তো আগে থেকেই ছিল। এখন বলো sin 2x কে অন্তরীকরণ করলে কি হয়, cos 2x, কি হয় cos 2x, তাহলে cos 2x। sin x কে অন্তরীকরণ করলে cos x পাইলাম, কিন্তু এই যে 2x কে যে আমি x ধরেছি এইটা তো আমার x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ। 2x কে আবার অন্তরীকরণ করলে কি হবে, আরো একটা 2 হয়ে যাবে। এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা জানাও, এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা একটু জানাও। যারা ক্লাস দেখছো জাস্ট একটু জানাবা যে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা। দেখো y কে অন্তরীকরণ করে আমি এটা পাইলাম, এটাকে আমি আবার অন্তরীকরণ করে এটা পেলাম, এটাকে আবার অন্তরীকরণ করে এটা, তাকে অন্তরীকরণ করে এটা। আমরা অন্তরীকরণ গত ক্লাসে অনেকগুলো করেছি, সবাই একটু জানাও এই পর্যন্ত বুঝেছো কিনা। দেখো ওকে, তাহলে দেখো এখন আমি আমার আসলে এগুলা দেখে, এগুলা পর্যালোচনা করে আমাকে yn-টা বলতে হবে। হ্যাঁ, এই কটা জিনিস আমরা পর্যালোচনা করব, সেখান থেকে আমরা একটা কমন আকার নিয়ে আসব, সেই কমন টার্মের মাধ্যমে আমরা yn-কে প্রকাশ করব। কিন্তু দেখো এখানে কখনো সাইন কখনো কস, কখনো সাইন কখনো কস, এই জিনিসটা মোটেও ভালো না। যদি আমি সবগুলোকে সাইনে বা সবগুলোকে কসে পেতাম তাহলে আমি কমন আকারটা লিখতে পারতাম। হ্যাঁ, আবার কখনো প্লাস কখনো মাইনাস, আমি তো কমন কোনো আকার লিখতে পারছি না। তাহলে আমরা এটাকে একটু সাজানোর চেষ্টা করি। দেখো আমার প্রথমে y তো আছে কি sin 2x, হ্যাঁ, y1টা কি হচ্ছে দেখো 2 cos 2x, তাহলে 2 তো থাকলো, cos 2x কে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আমরা কিভাবে লিখতে পারবো না, sin পাই ভাগ 2 প্লাস 2x। দেখো এটাকে কি আমরা এভাবে লিখতে পারবো না, 2 sin পাই ভাগ 2 প্লাস 2x, তাহলে পাই ভাগ 2 এর বিজোড় গুণিতক, তাহলে সাইনটা হয়ে যাবে cos, ঠিক আছে। এবার দেখো পরেরটা কি হচ্ছে মাইনাস, আচ্ছা মাইনাস আমরা রাখবো না, আমরা 2 টু দি পাওয়ার 2 এভাবে রাখলাম, 2 স্কয়ার, দুইটা 2 গুণ মানে 2 স্কয়ার। এখন এই যে মাইনাস sin 2x, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, sin 2 পাই ভাগ 2 প্লাস 2x। দেখো পাই ভাগ 2 এর জোড় গুণিতক, তাই সাইন সাইনেই থাকবে, আর যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগে তাহলে সাইন নেগেটিভ হয়ে যাবে, তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, তার মানে এটা মানেই কিন্তু এটা লেখা যায়। এইবার বলো ভাই y থেকে আমরা কি লিখতে পারি, 2 কিউব, এই যে দেখো 3টা 2 গুণ মানে কি 2 কিউব, এরপরে cos 2x, সামনে একটা মাইনাস আছে, তো আমরা কি সেটাকে এভাবে লিখতে পারি না, sin 3 পাই ভাগ 2 প্লাস 2x। দেখো এটা আলটিমেটলি পড়ছে চতুর্থ চতুর্ভাগে, তাহলে সাইন কি হবে, নেগেটিভ হবে, তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন বসবে, আর যেহেতু পাই ভাগ 2 এর বিজোড় গুণিতক তাই সাইন cos হয়ে যাবে, দেখো cos হয়ে যাবে, তাহলে আমি এটাকেই এইটা লিখতে পারি। সবাই জাস্ট জানাবা এই পর্যন্ত বুঝেছো কিনা, এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা জানাবা। দেখো আমরা জাস্ট সবগুলোকে সাইনে নিয়ে গেলাম এবং সামনে কোনো মাইনাস প্লাসের ঝামেলা রাখলাম না, সবগুলো একই চিহ্নে নিয়ে গেলাম। এইবার বলো ভাই এই যে এই কটা দেখে কি আমি এবার y1 ডিসিশন নিতে পারবো না? দেখো যখন y1 এখানে কত 1, তখন 2 এর উপরে পাওয়ার কত 1, এবং পাই ভাগ 2 এর সাথে কত গুণ আকারে আছে 1, হ্যাঁ, যখন এখানে 2 তখন 2 এর উপরেও পাওয়ার 2, এবং এখানেও কত গুণ আকারে আছে 2, যখন y3 এখানে 3 তখন এখানেও দেখো 3, এবং সামনেও এখানে কি গুণ আকারে আছে 3। তাহলে ভাই বলো এখানে যদি n থাকে, কি থাকে n, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, এবং কি হবে
সাইন n পাই ভাগ 2 প্লাস 2x, এটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, এটাই কি হবে অ্যান্সার, এটাই হবে আমার অ্যান্সার। হ্যাঁ, সবাই একটু জানাও সবাই এটা বুঝেছো কিনা ভাই, আরেকবার বলেন বুঝি নাই। আচ্ছা কামরুজ্জামান দেখো, প্রথমে y সমান আমার দেওয়া আছে sin 2x, এবার বলো y1টা কি হবে 2 cos 2x, sin x এর অন্তরীকরণ cos x, কিন্তু এইটা তো x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ 2x কে অন্তরীকরণ করলে একটা 2 চলে আসলো সামনে। এবার y2 এটাকে আমরা আবার অন্তরীকরণ করলাম, আবার অন্তরীকরণ করলে কি হবে 2 তো আগে থেকেই ছিল, cos 2x কে অন্তরীকরণ করলে sin 2x, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, তাহলে cos 2x কে অন্তরীকরণ করলে মাইনাস sin 2x, কিন্তু এই যে 2x এটা তো x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ 2x কে অন্তরীকরণ করলে আরেকটা 2 চলে আসলো, এই যে আরেকটা 2 সামনে চলে আসলো। এরপর আবার করলাম, তিনটা করলাম, কিন্তু এখানে কোথাও প্লাস কোথাও মাইনাস, এই দুটোতে মাইনাস এই দুটোতে প্লাস, প্লাস মাইনাস আমি সবগুলোকে প্লাস বা সবগুলোকে মাইনাসে নিয়ে যাই। হ্যাঁ, আবার কখনো cos কখনো sin কখনো cos, সবগুলোকে সাইনে নিয়ে যাই, এই জন্য সাজাচ্ছি। দেখো এটাকে আমরা এভাবে সাজাতে পারবো 2 sin 1 ইন্টু পাই ভাগ 2 প্লাস 2x, এটা মানেই আসলে এটা। হ্যাঁ দেখো এটা মানেই আসলে এটা, কারণ পাই ভাগ 2 এর বিজোড় গুণিতক 90 ডিগ্রির বিজোড় গুণিতক হলে সাইন উল্টে কি হয়ে যাবে cos হয়ে যাবে, আর এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে তাহলে চিহ্ন পজিটিভ হবে, তাহলে চিহ্ন প্লাস। দেখো এটা মানেই এটা। আবার এটার বদলে আমরা এভাবে লিখলাম, কারণ 2 আর 2 গুণ হয়ে 2 স্কয়ার, আর সাইন তে আমি sin 2 পাই ভাগ 2 প্লাস 2x লিখলাম, এতে করে কি হলো আমার 90 ডিগ্রি এর জোড় গুণিতক, তাহলে সাইন সাইনেই থাকবে, দেখো সাইন সাইনেই আছে, এবং এটা তৃতীয় চতুর্ভাগে পড়ছে তাই সামনে একটা মাইনাস চিহ্ন হবে, সামনে একটা মাইনাস চিহ্ন। একইভাবে এটাকেও সাজালাম এবং দেখছি দেখো যখন এখানেও 1 এখানেও 1 এখানেও 1, যখন এখানে 2 এখানেও 2 এখানেও 2, যখন এখানে 3 তখন এখানেও 3 এখানেও 3, তাহলে কি হবে ভাই যদি এখানে n থাকে তাহলে একই জিনিস সবগুলো একই সিকোয়েন্সে আছে, তাহলে কি হবে এখানে n এখানেও একটা n। দেখো এবার বুঝেছো কিনা, দেখো এবার বুঝেছো কিনা সবাই একটু জানাও এটা বুঝেছো কিনা। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা এত কষ্ট করে করবো না, এটা যদি আমাদের এমসিকিউতে আসে আমরা জিনিসটা মুখস্থ রাখবো। কিভাবে মুখস্থ রাখবো দেখো, দেখো মনে রাখবো, কি মনে রাখবো y ইকুয়াল টু যদি sin ax প্লাস b হয়, ax প্লাস b হয়, তবে yn সমান যেটা হবে মনে রাখবা যে a টু দি পাওয়ার n sin n পাই ভাগ 2 প্লাস ax প্লাস b, হ্যাঁ প্লাস ax প্লাস b, মানে এখানে এটাই হবে, এখানে যেটা থাকবে সেটা এটা মনে রাখতে হবে। মনে রাখলে এমসিকিউতে আসলে তুমি অ্যান্সার করতে পারবে, আর এই জিনিসটা এমসিকিউতে প্রচুর আসে। y সমান যদি এটা হয় তবে yn কি হবে a টু দি পাওয়ার n, এই যে সহগটা থাকবে x এর সেটার উপরে পাওয়ার n চলে যাবে, এবং কি হবে sin n পাই ভাগ 2 এর কমন প্লাস এখানে কি বসবে এই যে এখানে যেটা ছিল সেটা বসবে। আবার y ইকুয়াল টু যদি cos x হয়, y ইকুয়াল টু যদি cos ax প্লাস b এরকম থাকে, তবে yn টা কি হবে a টু দি পাওয়ার n cos, এখানে sin থাকলে এখানে sin, এখানে cos থাকলে এখানেও cos, কি হবে n পাই ভাগ 2 প্লাস কি হবে দেখো এই যে এখানে যে x প্লাস b ছিল সেটাই এখানে বসবে ax প্লাস b। জাস্ট সবাই জানায়ও এটা বুঝেছো কিনা, এই দুটো আমরা মনে রাখবো এমসিকিউর জন্য, আমরা মনে রাখবো এই দুটা এমসিকিউর জন্য আমরা মনে রাখবো। হ্যাঁ দেখো সবাই জানায় এটা বুঝেছো কিনা, এটা সবাই বুঝেছো কিনা, সবাই বুঝেছো কিনা জানাও, কোনো সমস্যা থাকলে বলো। যারা দেখছো জানাও এটা বুঝেছো কিনা। হ্যাঁ কমেন্ট করো, কমেন্ট করো, যারা ক্লাস দেখছো কমেন্ট করো, তোমরা কমেন্ট করো অফ করে দিলে কিন্তু আমি ক্লাস অফ করে দেবো একবারে। হ্যাঁ দেখো হ্যাঁ ঠিক আছে, দেখো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই, মানে নেক্সট স্লাইডে কি বলছে y ইকুয়াল টু sin x, কি sin x yn নির্ণয় করতে বলছে, আর আমি কি বললাম একটু আগে শর্টকাটটা মানে এমসিকিউর জন্য মনে রাখবো y ইকুয়াল টু sin x, তাহলে yn টা কি হবে শুরুতে কি হবে a টু দি পাওয়ার n, এটা আসলে কি ছিল x এর সহগ, এখন x এর সহগ তো 1, 1 এর উপরে পাওয়ার n দেওয়া মানেও কি 1, তাহলে আর কিছু দেওয়া লাগছে না, কি হবে sin n পাই ভাগ 2 প্লাস এখানে যেটা থাকবে সেটাই x, তাহলে কি হবে sin n পাই ভাগ 2 প্লাস x, এই যে গ নাম্বার
এটাই হবে আমার সঠিক উত্তর। জানাও সবাই বুঝেছো কিনা? এই গ নাম্বার এটাই হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, d7 ভাগ dx টু দি পাওয়ার 7, এই যে 5x টু দি পাওয়ার 6 ফাংশনের অন্তরীকরণ। কয়বার অন্তরীকরণ? এখানে 7 বার। একে যদি তুমি একবার অন্তরীকরণ করো, y যদি আমি এটা ধরে নিই 5x টু দি পাওয়ার 6, একবার অন্তরীকরণ করলে কি হবে? এই পাওয়ারটা সামনে চলে আসবে, হ্যাঁ, এবং পাওয়ার একটা কমে যাবে। y2 কি হবে? পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার একটা কমে যাবে। y3 কি হবে? পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার একটা কমে যাবে। y4 কি হবে? পাওয়ারটা সামনে চলে আসবে, হ্যাঁ, কি হলো? এখানে একটা 4 হবে। পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার একটা কমে যাবে। y5টা কি হবে? পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার একটা কমে যাবে। y6 কি হবে? 5 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। তাহলে বলো তো ভাই y7টা কি হবে? এই যে এই সবগুলো গুণ করলে তো একটা মান পাও, একটা ধ্রুবক সংখ্যা পাও। তাহলে কোনো ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয়? 0। তাহলে y7 এর মান কি হবে বলো? 0, গ নাম্বারটা। ঠিক আছে, আর এই জিনিসটা আমরা মনে রাখবো, কখনো যদি আমার এরকম হয় y = x3, মানে এখানে যে পাওয়ারটা থাকবে তার থেকে যদি তুমি একবার বেশি অন্তরীকরণ করো, তাহলে এখানে 3 আছে, তুমি যদি y4 বের করো উত্তর চলে আসবে 0। যদি দেখো y = x টু দি পাওয়ার 9 দেওয়া আছে, তাহলে y10 মানে এখানে যেটা থাকবে তার থেকে একবার বেশি যদি তুমি অন্তরীকরণ করো উত্তর আসবে 0। তাহলে কি হবে? y10 এর মান 0। দেখো সবাই বুঝেছো কিনা? এটা সবাই বুঝেছো কিনা জানাও। রুহুল আমিন বলছো গ নাম্বার, গুড। দেখো নেক্সট প্রশ্নে যাই। কি বলছে? y = sin ইনভার্স x, এগুলো স্টার দাও, হ্যাঁ, বড় করে স্টার দাও, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। y = sin ইনভার্স x হলে দেখাও যে এই জিনিসটা। আমি এই ম্যাথটা যেভাবে সলভ করব তোমরা মনে রাখবা এবং সেভাবেই সলভ করবো। খুবই কমন ম্যাথ। আমি এখানে যে কয়টা ম্যাথ করাবো এই টাইপের, এরপরে আরো 5-6টা এরকম ম্যাথ আছে। এই 5-6টা ম্যাথ তুমি ভালোভাবে করবা এবং এই ম্যাথ সরাসরি তোমার পরীক্ষায় কমন আসবে, এইচএসসি পরীক্ষাতে, কথা দিলাম। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, y = sin ইনভার্স x হলে দেখাও যে এইটা। তাহলে বলো, এভাবে লিখবা, দেওয়া আছে y = sin ইনভার্স x। এবার বলো y1 কি হবে? এখান থেকে y1 একবার অন্তরীকরণ করলে কি হবে? sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে হবে 1/√1 - x²। আর এই যে, হ্যাঁ, এটাই হবে আমার অন্তরীকরণ। এখন কি করেছি আমি এখানে dw(r2x) করেছি। dw(r2x) মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, হ্যাঁ, এই কথাটা লিখলাম। তো তুমি এরকম করবা যখন দেখবা হরে কিছু চলে এসছে। কি এসছে? হরে কিছু চলে এসছে, তখন এই জিনিসটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেব, এই জিনিসটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেব। তাহলে পাঠিয়ে দেই, বা y1√1 - x² = 1, হ্যাঁ, এইটুকু করব। যখন দেখবা এখানে কোথাও রুট এসছে তখন স্কোয়ার করবা, আর রুট না আসলে কোনো কিছু করার দরকার নাই। যখন দেখছো রুট এসেছে কি করবা? স্কোয়ার করবা। তাহলে স্কোয়ার করো দেখি দুই পাশে কি হয়, বা y1² 1 - x² = 1। এখন দেখো আমার প্রমাণে y2 বলে একটা শব্দ আছে। তুমি যদি y কে একবার অন্তরীকরণ করো y1 পর্যন্ত পেতে পারবা। তুমি যদি y2 পর্যন্ত পেতে চাও তোমাকে মিনিমাম 2 বার অন্তরীকরণ করতে হবে। তো আমি এখানে একবার dw(r2x) করেছি, কিন্তু আমার দরকার যেহেতু y2, আমি অলরেডি y1 পেয়ে গিয়েছি, তাহলে আমাকে আরো একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আবার আমরা dw(r2x) করব, বা আরেকবার যদি অন্তরীকরণ করো, দেখো এখানে কি uv সূত্র পড়বে না? uv, এই যে দেখো এইটা যদি আমি u চিন্তা করি, এটাকে কি চিন্তা করব? v। তাহলে কি হবে? একটা স্থির আর একটা অন্তরীকরণ। তাহলে y1² কে যদি তুমি স্থির রাখো তাহলে কি হবে? 1 - x² এর অন্তরীকরণ, এটা কি হবে? -2x, প্লাস এটাকে যদি স্থির রাখো 1 - x² কে, তাহলে কি হবে? y1² এর অন্তরীকরণ। আর আমি একটু আগে বলেছি y1² এর অন্তরীকরণ করলে কি হবে? ddx করলে 2y1 y2, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে কি হবে এখানে? 2y1 y2 ইকুয়াল 1 তো ধ্রুবক, একে অন্তরীকরণ করলে হবে 0, হ্যাঁ, 0। তাহলে এবার বলো আমাকে, এখান থেকে এই যে একটা 2 আর 2 কে কাটে না, দুই পাশকে যদি তুমি এই পাশে এবং এই পাশকে যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে এই 2 আর এই 2 কাটবে।
এখান থেকে যে একটা y1 আর এখান থেকে একটা y1 কাটবে, তাহলে কি হবে? বা এটাকে যদি আমি একটু আগে লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু জাস্ট y2, আমি 2y1 দ্বারা মনে করে ভাগ করলাম। এখানে কি হবে? 2y1 কাটলে মাইনাস এক্স y1 ইকুয়াল কত? 0। কি করেছি? 2y1 দ্বারা ভাগ করে। এটাই তো দেখো আমার প্রমাণে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 ইকুয়াল 0। সবাই জানাও এটা বুঝেছো কিনা? এটা বুঝেছো কিনা সবাই জানাও? হ্যাঁ, গুড। দেখো সবাই বুঝেছো কিনা জানাও। এটা যদি ভাই বুঝে থাকো নেক্সট ম্যাথগুলো পারবা। দেখো এটা যদি সবাই বুঝে থাকো তাহলে নেক্সট ম্যাথগুলো পারবা। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। কি বলছে? y ইকুয়াল tan ইনভার্স x হলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস 2xy1 ইকুয়াল 0 এটা দেখাইতে বলছে। জাস্ট আগের ম্যাথ যেভাবে করেছিলাম দেখো দেওয়া আছে y ইকুয়াল tan ইনভার্স x। তাহলে বলো দেখি y1টা কি হবে? একবার অন্তরীকরণ করো। tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। কি করেছি? dw r2 x ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x অথবা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। দেখো আমি কি বলেছিলাম? এই পাশে নিচে যদি কিছু থাকে হরে সেটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেব। তাহলে পাঠিয়ে দাও। বা y1 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 1। আমি বলেছিলাম যদি কখনো দেখো, কি দেখো? যদি কখনো দেখো রুট আছে স্কোয়ার করবা, কিন্তু এখানে ভাই কোনো রুট নাই, তাহলে স্কোয়ার করা লাগছে না। আমার দরকার প্রমাণে y2 পর্যন্ত, কিন্তু আমি পেয়েছি কেবল y1, কারণ আমি একবার অন্তরীকরণ করেছি। তাহলে আমাকে আরো একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আরেকবার অন্তরীকরণ করি। চলো আরেকবার অন্তরীকরণ করলে কি হয়? এইটাকে মনে করো ফার্স্টে স্থির রাখবো 1 প্লাস এক্স স্কোয়ার, y1 কে অন্তরীকরণ করলে কত হয়? y2 প্লাস y1 কে স্থির রাখবো। হ্যাঁ, y1 কে স্থির, এইটাকে অন্তরীকরণ, তাহলে কত হবে? 2x ইকুয়াল 1 কে অন্তরীকরণ করলে 0। অতএব 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস 2xy1 ইকুয়াল 0। এটাই হবে আমার প্রমাণিত। হ্যাঁ, প্রমাণিত। দেখো প্রমাণিত। দেখো সবাই এটা বুঝেছো কিনা জানাও। ভাই সাউন্ড শুনি না। দেখো কই সাউন্ড তো শুনতে পাচ্ছি। এই স্যার ফাজলামো করো আমার সাথে। হ্যাঁ দেখো দেখো আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো নেক্সট প্রশ্নে কি বলছে? y ইকুয়াল সাইন ইনভার্স x এই পুরোটার উপর স্কয়ার হলে দেখাও যে এইটা, এবং এটাতে 2টা স্টার দাও, 3টা স্টার দাও। হ্যাঁ, 3টা স্টার। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। দেখো আমি যেভাবে ধাপে ধাপে করব তুমিও সেভাবে ধাপে ধাপে পরীক্ষাতে অ্যান্সার করবা। আগের দুইটা ম্যাথ একই ধাপে করলাম, এটাও দেখো একই ভাবে করব। কি করবা? দেওয়া আছে y ইকুয়াল সাইন ইনভার্স x হোল স্কয়ার। হ্যাঁ, দ্বিতীয় লাইনে আমি কি করেছিলাম? আগের প্রত্যেকটা ম্যাথে অন্তরীকরণ করেছিলাম dw/x। তাহলে আমরা এবার অন্তরীকরণ করব। করলে কি হবে? বা y1 ইকুয়াল, এটাকে অন্তরীকরণ করলে কি হবে? পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার একটা কমে যাবে, তাহলে কি হবে? 2 sin ইনভার্স x। এখন এই যে sin ইনভার্স কে আমি x চিন্তা করলাম, এই sin ইনভার্স x টা কি আমার x? এটা তো ভাই x না। যেহেতু সে x না, তাই তার আবার অন্তরীকরণ। তাহলে sin ইনভার্স x এর অন্তরীকরণ করলে কি হবে? 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে? আর আমি বলেছিলাম যদি কখনো হরে কিছু পাও সেটাকে এই পাশে পাঠিয়ে দাও। তাহলে পাঠাও, কি হবে? y1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 2 সাইন ইনভার্স x। ঠিক আছে? আচ্ছা, আমাদের মাঝে আমাদের প্রিয় হাবিবুল্লাহ ভাই চলে এসেছে। ভাই আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই কথা বলেন কিছু। কি বলবো? আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কয়জন দেখছে? 12 জন দেখছি। ঠিক আছে ভাই, আমি তো তার মনে পাঠাইতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আর বিরক্ত না করি, তোমরা ক্লাস করো। না থ্যাংক ইউ ধন্যবাদ। ক্লাস করো তোমরা। ঠিক আছে, ক্লাস করো। ভাই দোয়া করেন আমাদের জন্য, ছেলেপেলে যেন পরীক্ষা সামনে এদের এইচএসসি ভালো করতে পারে। আচ্ছা ঠিক আছে। দেখো
নাভিদ হায়দার বলছো ভাই আমি তো তার মনে পাঠাইতে চাই। কি পাঠাইতে চাও একটু কমেন্টে জানাও, তারপরে আমি তোমাকে বলছি। কি পাঠাইতে চাও ভাইয়া তুমি? তোমার কি পাঠানোর শখ হয়েছে বলো, কমেন্ট করো দেখি। তোমার কমেন্টে আগে দেখি, করো কমেন্ট করো, তুমি কি পাঠাইতে চাও? আচ্ছা তুমি কমেন্ট করো, ততক্ষণে আমরা এই ম্যাথটা শেষ করি, তারপরে তোমার কমেন্টে আসছি। দেখো কি বলেছিলাম আমি, y ইকুয়াল টু সাইন ইনভার্স x, এই পুরোটার উপরে কি আছে স্কয়ার। আমি প্রথমে একবার অন্তরীকরণ করলাম, তাহলে এখানে সাইড নোট দাও dwr2 x। হ্যাঁ, তাহলে y কে অন্তরীকরণ করলে কি হয় y1, এটাকে অন্তরীকরণ করলে আমরা চিন্তা করব x এর উপর স্কয়ার, পাওয়ারটা সামনে চলে আসলো, পাওয়ার একটা কমে গেল, তাহলে কি হলো 2 sin ইনভার্স x। এখন এই যে sin ইনভার্স x কে আমি x চিন্তা করলাম, এটা তো ভাই x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ, আর sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1/√1 - x স্কয়ার। আর আমি বলেছিলাম যখনই তুমি হরে কিছু পাবা সেটাকে এই পাশে পাঠিয়ে দিবা, তাহলে পাঠিয়ে দিলাম এই যে পরের লাইনে। এবং আমি বলেছিলাম যখনই রুট দেখবা তখনই স্কয়ার করবা, তাহলে রুট এসছে, তাহলে আমরা উভয় পক্ষকে কি করব স্কয়ার করব, তাহলে উভয় পাশে স্কয়ার করো, বা y1 স্কয়ার ইন্টু 1 - x স্কয়ার ইকুয়াল টু 2 সাইন ইনভার্স x এই পুরাটার উপরে স্কয়ার। হ্যাঁ, 2 সাইন ইনভার্স x এই পুরাটার উপরে স্কয়ার, তার মানে 2 এর উপরে স্কয়ার, এটার উপরে স্কয়ার। আমি একটু ভেঙে ভেঙে দেখাই। হ্যাঁ, তাহলে দেখো কি হবে, তাহলে 2 স্কয়ার মানে কত 4 সাইন ইনভার্স x স্কয়ার, এই জিনিসটা আমার থাকলো। সবাই জানাবে এই লাইনটা বুঝেছো কিনা। হ্যাঁ দেখো এইবার আমরা যেটা করব, দেখো আমি বলেছিলাম এই লাইন পর্যন্ত যখন আসবা, এখন দেখো এখানে একটা সাইন ইনভার্স x আছে, আর সাইন ইনভার্স x এই পুরোটার উপর যে স্কয়ার, এইটার মান আসলে কত সাইন ইনভার্স x স্কয়ার, এটা মানে কিন্তু আসলে y। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারবো? হ্যাঁ, পরের লাইনে লিখতে পারবো 1 - x স্কয়ার ইন্টু y1 স্কয়ার ইকুয়াল টু 4y। হ্যাঁ, সাইন ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয়, মানে সাইন ইনভার্স x হোল স্কয়ার, এটা মানে আমার কি দেওয়া আছে y দেওয়া আছে, সেটা বসাই দিলাম। এইবার দেখো আমার প্রমাণে সর্বোচ্চ y2 পর্যন্ত চেয়েছে, আমি কেবল y1 পর্যন্ত পেয়েছি, কারণ আমি মাঝপথে কেবল একবার অন্তরীকরণ করেছি। y2 পেতে হলে y কে মিনিমাম 2 বার অন্তরীকরণ করতে হবে, তাহলে আরেকবার অন্তরীকরণ করব, তাহলে আবারও dwr2x করলে কি হয় দেখো uv, এইটা স্থির, এর অন্তরীকরণ, তাহলে 1 - x স্কয়ার কে স্থির রেখে y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে হবে 2y1 y2 প্লাস y1 স্কয়ার কে এবার স্থির রেখে a কে এবার অন্তরীকরণ করো, করলে কি হবে -2x, কি হবে -2x ইকুয়াল টু 4 তো থাকলো, y কে অন্তরীকরণ করলে হবে y1, কি হবে y1। হ্যাঁ, সাইড নোট দাও dwr2x, ঠিক আছে dwr2x। এবার দেখো তো ভাই এখানে 2y1, এখানে 2 আর একটা y1, আর এখানেও 2 আর একটা y1, কি কাটাকাটি করা যায় না? দুই পাশকে তুমি 2y1 দ্বারা ভাগ করো, করলে কি পাবা বলো? এই পাশে থাকবে 1 - x স্কয়ার ইন্টু 2y1 গেলে কি থাকবে y2, মাইনাস 2 গেল আর একটা y1 গেল, তাহলে কি থাকবে -x y1, আর এখানে 2y1 গেলে কি থাকবে শুধু একটা 2, ওই পাশে সমান 2, সেই সমান 2 কে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে -2 ইকুয়াল 0। এটাই দেখো প্রমাণিত, এখানের বা লিখো না, এখানে অতএব লিখো, এটাই হচ্ছে কি আমার প্রমাণিত। দেখো সবাই এটা বুঝেছো কিনা? ইয়াসিফ ইমেজ বলছো আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। দেখো যারা পরে জয়েন করেছো, দেখো এই ম্যাথটা সবাই বুঝেছো কিনা? এই ম্যাথগুলো পরীক্ষায় আসবে, আমি লিখে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, তুমি দরকার হলে কাগজ নিয়ে আসো, আমি তোমাকে লিখে দিব। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, আমি যে কয়টা প্রশ্ন করাবো এখন, এর আগে 2টা করালাম, এটা একটা 3টা, এরপর আরো কয়েকটা করাবো। এই কয়টা প্রশ্ন থেকে যদি পরীক্ষায় প্রশ্ন কমন না পাও, এই যে কান কেটে হ্যাঁ বিক্রি করে দিব, ঠিক আছে? দেখো 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 সবাই বুঝেছো কিনা? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো নাভিদ হায়দার বলছো ভাই লিনিয়ার হোমোজেনাস পিডি অফ nth অর্ডার উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এর ম্যাথগুলো একটু করাই দেন প্লিজ। হ্যাঁ, তোমার কি এখন এই ম্যাথ করার সময়? সামনে তোমার পরীক্ষা এইচএসসি। হ্যাঁ, এইচএসসি পরীক্ষায় কি এগুলো আসবে? এইচএসসি পরীক্ষায় আমার আসবে এই যে এই প্রশ্নগুলো থেকে কমন আসবে, এই প্রশ্নগুলো ভালোভাবে দেখো। তুমি পড়ে আসো পিডি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমাদের তো ডিফারেনশিয়াল ইকুয়েশন এইচএসসি সিলেবাসেই নাই। তুমি কি এইচএসসির স্টুডেন্ট? মনে তো হচ্ছে না। তুমি এ আল্লাহ, এটা তো নাভিদ, এটা আমার ফ্রেন্ড, হে আমার ফ্রেন্ড। হ্যাঁ, মানে মানে আমাদের পড়া নিয়ে কথা বলছে আর কি, ঠিক আছে? দেখো তাই তো বলি, এগুলা বলছে কেন? এগুলো তো আমাদের সিলেবাসেই নাই। দেখো নেক্সট প্রশ্নে যাই।
কি বলছে y ইকুয়াল ই টু দি পাওয়ার m sin ইনভার্স x হলে দেখাও যে এই যে এইটা দেখাইতে বলছে। ঠিক আছে, কিভাবে দেখাবো? আমি বলেছিলাম দেখো লিখবা এইভাবে, দেওয়া আছে y ইকুয়াল ই টু দি পাওয়ার m sin ইনভার্স x। আমি কি বলেছিলাম, y সমান যখন কিছু একটা পাবা পরের ধাপে একবার অন্তরীকরণ করে দিবা, করলে কি পাবা y1। দেখো y1 সমান ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ হচ্ছে ভাই ই টু দি পাওয়ার x, তাহলে ই টু দি পাওয়ার ওইটার অন্তরীকরণ কি হবে ওইটাই। কিন্তু এই যে m sin ইনভার্স x কে যে আমরা x চিন্তা করলাম, এটা তো আমার x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ। তাহলে m sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হবে বলো? m তো ধ্রুবক, এটা স্থির, sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে হবে 1/√1 মাইনাস x স্কয়ার। আর আমি বলেছিলাম যখনই তুমি নিচে কিছু পাবা সেটাকে এই পাশে পাঠিয়ে দিবা, তাহলে পাঠাও বা y1√1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু m ই টু দি পাওয়ার m sin ইনভার্স x। এই পাগলারা দেখো, এই যে ই টু দি পাওয়ার m sin ইনভার্স x, ই টু দি পাওয়ার m sin ইনভার্স x, ই টু দি পাওয়ার m sin ইনভার্স x, এটার মান আসলে কত? y, এটা আমার প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমি এটার বদলে কি y লিখে দিতে পারবো না? পারবো। এখন দেখো বা আমি বলেছিলাম যখন তুমি রুট দেখবা কি করবা? স্কয়ার করবা। দেখো এখানে রুট আছে, তাহলে কি হবে? স্কয়ার হবে। হ্যাঁ, তাহলে কি হবে? y1 স্কয়ার ইনটু 1 মাইনাস x স্কয়ার, দুই পাশকে আমি স্কয়ার করে দিচ্ছি, তাহলে কি হবে? এই পাশে m স্কয়ার, আর এই যে এটার মান তো আসলে y, তাহলে y স্কয়ার। দেখো এই লাইনটা সবাই বুঝেছো কিনা? এই লাইনটা সবাই বুঝেছো কিনা একটু জানাও। দেখো এরপরে কি হবে? দেখো আমরা কেবল y1 পেয়েছি, কিন্তু প্রমাণে আমার y2 পর্যন্ত আছে। আর আমি বলেছিলাম তুমি যেহেতু y2 পর্যন্ত যেতে চাও তোমাকে মিনিমাম দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি কেবল একবার অন্তরীকরণ করেছি, যে এখানে dwr2 x, তাহলে আমি আরো একবার অন্তরীকরণ করি চলো। এই যে এটাকে স্থির রাখলাম 1 মাইনাস x স্কয়ার, y1 কে অন্তরীকরণ করলে কত হবে? 2y1 y2 প্লাস y1 স্কয়ার কি স্থির রাখলাম, 1 মাইনাস x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হবে? মাইনাস 2x ইকুয়াল m স্কয়ার, y স্কয়ার কে অন্তরীকরণ করলে হবে 2y y1। এখন বলো রে ভাই, এই যে এখান থেকে 2y1 টা কি কাটা যাবে? এখান থেকে 2 আর এখান থেকে y1, এখানে দুইটা y1 আছে, তাহলে একটা y1 মানে স্কয়ারটা চলে গেল। এখানেও এই যে 2 আর এই যে y1 টা কাটা গেল, তাহলে কি থাকবে বলো? বা 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 মাইনাস x y1 ইকুয়াল টু m স্কয়ার y, এটাই হবে আমার প্রমাণিত বা অ্যান্সার। প্রমাণ এটাই আছে দেখো। হ্যাঁ, শুধু এই যে m স্কয়ার y সমান চিহ্নের ওই পাশে না, এই পাশে এসে মাইনাস হয়ে গেছে, এটা এই পাশে এসে মাইনাস হয়ে গেছে, এটাই প্রমাণ করতে বলছে। দেখো দিনাজপুর বোর্ড 2023 সালের সৃজনশীলের গো। হ্যাঁ, তোমাদের বেলায় এই প্রশ্নগুলো আসবে। আমি বললাম কি, যে কটা প্রশ্ন করাচ্ছি এখান থেকে তুমি পরীক্ষায় কমন পাবা। হ্যাঁ, দেখো এর আগে কয়েকটা করাইছি, এখন একটা করালাম, এরপরে আরো হয়তো দুই একটা করাবো। দেখো সবাই এটা বুঝেছো কিনা একটু কমেন্টে জানাও। সবাই এটা বুঝেছো কিনা কমেন্টে জানাও, যারা ক্লাস দেখছো। হ্যাঁ, যারা ক্লাস দেখছো একটু কমেন্টে জানাও এটা সবাই বুঝেছো কিনা, এটা সবাই বুঝেছো কিনা একটু কমেন্টে জানাও। দেখো কমেন্ট করো। দেখো 14 জন ক্লাসে আছো, কিন্তু কখন কমেন্ট করতে বলেছি এখনো কোনো কমেন্ট নাই। হ্যাঁ, তোমাদের কি হাত নাই নাকি? হাত দিয়ে কমেন্ট করতে না পারলে ভয়েসে কমেন্ট করো। হ্যাঁ, দেখো বুঝেছো কিনা একটু জানাও সবাই। আমি হতাশ। আচ্ছা, তোমাদেরকে কমেন্ট করা লাগবে না ভাই। দেখো নেক্সট প্রশ্নে যাই আমরা, তোমরা সবাই বুঝে গেছো আশা করছি। দেখো m sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স y। দেখো আমি একটা কথা একটু ক্লিয়ার করি, এই ম্যাথগুলো করার সময় যখন এই যে এরকম প্রমাণ সংক্রান্ত ম্যাথ দিবে সব সময় y ইকুয়াল সামথিং এই আকারে প্রথম লাইনে নিয়ে যাবা, এরপরে একবার অন্তরীকরণ করলে y1 পাবা। তাহলে আমার এখান থেকে যদি আমি y রেখে sin ইনভার্সকে ওই পাশে পাঠাই তাহলে কি হবে বলো? y ইকুয়াল টু sin n sin ইনভার্স x। হ্যাঁ, sin n sin ইনভার্স x, এটা লেখা যাবে।
এইবার একবার অন্তরীকরণ করো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, ডিডব্লিউ আর টু এক্স, তাহলে কি হবে? বা ওয়াই কে করলে কি হবে? ওয়াই ওয়ান। এটাকে করলে কি হবে? সাইন এক্স, সাইন এক্স কে অন্তরীকরণ করলে হয় কস এক্স, কস এন সাইন ইনভার্স এক্স। এখন বলো এই যে এন সাইন ইনভার্স এক্স কে যে আমরা এক্স চিন্তা করলাম, এন সাইন ইনভার্স এক্স কে যে আমি এক্স চিন্তা করলাম, এটা কি আমার এক্স? যেহেতু সে এক্স না, তাই তার আবার অন্তরীকরণ। এন সাইন ইনভার্স এক্স কে আবার অন্তরীকরণ করলে কি হবে? এন তো থাকবে, সাইন ইনভার্স এক্স এ করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? এই যে নিচের যে জিনিসটা আমি বলেছিলাম হরে কিছু পেলে সেটাকে এই পাশে পাঠিয়ে দিবা, সেটাকে তাহলে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? বা y1√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু cos n sin ইনভার্স এক্স। আমি কি তোমাদেরকে বলি নাই যখন রুট থাকবে তখন কি করবা? স্কোয়ার করবা। তাহলে দুই পাশে স্কোয়ার করো, এই পাশেও স্কোয়ার, এই পাশেও স্কোয়ার, আর এই পাশে স্কোয়ার করলে কত হয়? এই পাশে স্কোয়ার করলে এই যে এখানে স্কোয়ার হয়ে যায়, cos স্কোয়ার। তো দেখো কি লেখা যায়? বা y1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই ভাই cos স্কোয়ার n sin ইনভার্স এক্স, cos স্কোয়ার এক্স মানে কি? cos স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স না? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে আমরা cos স্কোয়ারকে কি লিখতে পারবো? 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার n সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, লিখলাম। এবার দেখো y1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস বলো সাইন n সাইন ইনভার্স এক্স, সাইন n সাইন ইনভার্স এক্স এর মান আমি পেয়েছি y, এটাকে 1 নম্বর দিয়ে রাখো দরকার হলে, 1 নং হতে পাই। সাইন n সাইন ইনভার্স এক্স এর মান হচ্ছে y, তাহলে এখানে কি y বসাই দিতে পারবো না? স্কোয়ার আছে, তাহলে কি হবে এখানে? y স্কোয়ার। ঠিক আছে? এইবার দুই পাশে আবার অন্তরীকরণ করো ডিডব্লিউ আর টু এক্স। প্রথমবার যখন করেছো তখন সাইড নোট দিবা ডিডব্লিউ আর টু এক্স। তাহলে আবার করি চলো। বাহ, 1 মাইনাস এক্স স্কোয়ারকে স্থির রাখো, y1 স্কোয়ারকে করলে কি হবে? 2y1 y2 প্লাস y1 স্কোয়ারকে স্থির রাখো, এটাকে করলে কত হবে? মাইনাস 2x। 1 কে করলে 0 মাইনাস y স্কোয়ারকে করলে মাইনাস 2y y1। এখন বলো 2y1 কি দুই পাশ থেকে কাটে না? কাটলে কি থাকে? এখান থেকে থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 কাটতে থাকবে y2 প্লাস 2 আর y1 কাটলে মাইনাস চিহ্নটা চলে আসলো সামনে, মাইনাস, হ্যাঁ কি হবে? x y1। হ্যাঁ, এখান থেকে 2 আর y1 কাটলে কত থাকবে? প্লাস 2y, সরি প্লাস y, শুধু মাইনাস y। হ্যাঁ, তাহলে কি হবে? আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা জিনিস একটু মিস্টেক করেছি। দেখো এই যে আমাদের এখানে যে এনটা ছিল, এই এনটা কিন্তু আমি লিখতে ভুলে গেছিলাম। এই এনটা কি এখানে থাকবে না? দুই পাশে যখন স্কোয়ার করেছো তখন এখানে কি একটা এন স্কোয়ার হয়ে যাবে না? তাহলে এখানেও কি একটা এন স্কোয়ার থাকবে না সামনে? এই যে এই পুরাটার সামনে কি একটা এন থাকবে, এন স্কোয়ার থাকবে। তাহলে এখানেও কি হবে বলো? এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই। তাহলে এখানে যদি তুমি অন্তরীকরণ করবে, এন স্কোয়ার করলে তো 0, মাইনাস ওয়াই স্কোয়ারকে করলে কত হবে? মাইনাস 2n স্কোয়ার ওয়াই y1, এটা হবে। তাহলে এখন যদি 2y1 কাটে তাহলে কি থাকবে? n স্কোয়ার ওয়াই থাকবে ইকুয়াল টু n স্কোয়ার ওয়াই। এই n স্কোয়ার ওয়াই কে যদি তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হবে বলো? আচ্ছা দেখো এখানে আরেকটা প্লাস মাইনাসের ঝামেলা হচ্ছে। এই যে দেখো এখানে একটা মাইনাস ছিল, তাহলে এই সামনে একটা মাইনাস, হ্যাঁ মাইনাস n স্কোয়ার ওয়াই। এটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 প্লাস n স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এটাই দেখো প্রমাণিত। সবাই এই ম্যাথটা বুঝেছো কিনা একটু দেখো, এই ম্যাথটা সবাই বুঝেছো কিনা একটু কমেন্টে জানাও। এই ম্যাথটা সবাই বুঝেছো কিনা কমেন্টে জানাও। সবাই এটা বুঝেছো কিনা দেখো, একদম ইজি ম্যাথ। দেখো নেক্সট ম্যাথে যাই আমরা। কি বলছে? y ইকুয়াল টু tan m tan ইনভার্স x। দেখো দেওয়া আছে y ইকুয়াল টু tan m tan ইনভার্স x। দুই পাশে যদি অন্তরীকরণ করো dw আর 2x তাহলে কি হবে? y1 ইকুয়াল টু tan x এ করলে কি হয় বলো? tan x এ করলে হয় sec স্কয়ার x, তাহলে কি হবে? sec স্কয়ার m tan ইনভার্স x। এই যে m tan ইনভার্স x কে আমি x চিন্তা করলাম, এটা তো x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ, তাহলে কি হবে? m ভাগ 1 প্লাস x স্কয়ার। এই জিনিসটাকে এই পাশে পাঠিয়ে দাও, আমি বলেছিলাম হরে কিছু থাকলে সেটাকে এই পাশে পাঠিয়ে দেব। তাহলে 1 প্লাস x স্কয়ার ইন্টু y1 ইকুয়াল টু এই m থাকলো, আর প্লাস sec স্কয়ার মানে কি লেখা যায়? sec স্কয়ার মানে কি 1 প্লাস tan স্কয়ার না? তাহলে কি লেখা যাবে? 1 প্লাস
tan স্কয়ার m tan ইনভার্স x। এখন বলো tan m tan ইনভার্স x, tan m tan ইনভার্স x এর মান হচ্ছে y, তাহলে এখানে কি tan m tan ইনভার্স x এর মান আমি y বসাইতে পারবো, তাহলে কি হবে 1 প্লাস x স্কয়ার ইন্টু y1 ইকুয়াল টু m ইন্টু 1 প্লাস কি হবে বলো y স্কয়ার, এই যে স্কয়ার একটা আছে তাই y স্কয়ার হয়ে গেল। এখানে আমি ফার্স্টে কি করছি, একবার অন্তরীকরণ করেছি dwr টু x, আবার আমি অন্তরীকরণ করব, তাহলে কি হবে 1 প্লাস x স্কয়ার স্থির, y1 কে করলে y2 প্লাস y1 স্থির, এটাকে করলে 2x ইকুয়াল টু m কে করলে 0, m y স্কয়ার কে করলে m 2y y1, হ্যাঁ 2y y1 এটা আসছে, ঠিক আছে 2m y1। তাহলে দেখো সবগুলো যদি আমি এক পাশে পাঠাই তাহলে কি হবে, এক পাশে পাঠালে কি হবে, এই যে 1 প্লাস x স্কয়ার ইন্টু y2, এটাকে যদি আমি এই পাশে পাঠাই তাহলে কি হবে 2x y1 মাইনাস 2m y y1, হ্যাঁ ইকুয়াল কত 0। এবার দেখো সাজালে কি হয়, এই যে 1 প্লাস x স্কয়ার ইন্টু y2 প্লাস এখান থেকে দেখো 2 কে যদি আমি কমন নেই এবং একই সাথে কি থাকছে x মাইনাস my থাকছে, x মাইনাস my ইন্টু কি হবে y1 ইকুয়াল টু 0। দেখো x মাইনাস my, আচ্ছা এখানে বাইরে মাইনাস কমন নিয়ে ভেতরে এটাকে উল্টাই দিয়েছে, তাহলে আমি যদি একবারে তাই করি তাহলে এটাকে একবারে লিখলেই হইতো, যেহেতু লিখে ফেলেছি আর নাম বসি 1 প্লাস x স্কয়ার ইন্টু y2, একবারে মাইনাস কমন নিলে কি হবে 2 ইন্টু my মাইনাস x ইন্টু y1 ইকুয়াল 0, এটাই হবে আমার প্রমাণিত। ঠিক আছে, দেখো সবাই এটা বুঝেছো কিনা একটু জানাও, এটা সবাই বুঝেছো কিনা, যদি বুঝে থাকো আমরা নেক্সট প্রশ্নে যাব। দেখো স্পর্শক ও অবিলম্ব সংক্রান্ত জাস্ট দুইটা কথা মাথায় রাখবা, dy ভাগ dx হলো বক্ররেখার স্পর্শকের ঢাল, হ্যাঁ বক্ররেখার স্পর্শকের ঢাল, যে কোনো বক্ররেখার স্পর্শকের ঢাল হচ্ছে এই dy ভাগ dx এটাই। এখন কোন বিন্দুতে আমাকে যদি বলে দেয় অমুক বিন্দুতে, তাহলে ওইখানে আমি ওই বিন্দুটা বসায় দেব, তাহলে আমি ওইটা অ্যান্সার পাবো, ঠিক আছে। এবং আরেকটা কথা সেটা হচ্ছে স্পর্শকের উপরে লম্ব, স্পর্শকের উপর লম্ব হলো অবিলম্ব, তাহলে অবিলম্ব কি জিনিস, অবিলম্ব হলো স্পর্শকের উপরে লম্ব, ঠিক আছে। এই দুটো যদি বোঝো তাহলে আমরা ম্যাথগুলো পারবো। দেখো প্রথম প্রশ্নে যাই, কি বলছে y ইকুয়াল টু x কিউব, মানে এই বক্ররেখার এত বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ। তাহলে প্রথমে আমরা স্পর্শকে থাকি, দেখো প্রথমে আমরা স্পর্শকে থাকবো, ঠিক আছে। দেখো স্পর্শক, তাহলে আমাদের কি লাগবে বলো, স্পর্শকের ফার্স্টে ঢাল লাগবে, তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে বলো, y ইকুয়াল টু x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 4। এবার বলো y মানে dy ভাগ dx টা কত হবে, dy ভাগ dx এটা হবে 3x স্কয়ার মাইনাস 4x, হ্যাঁ 3x স্কয়ার মাইনাস 4x। তাহলে এবার বলো এটা তো আমার, এটাই তো আমার স্পর্শকের ঢাল, কিন্তু কোন বিন্দুতে, এখানে তো বিন্দু লাগবে, দেখো আমার বিন্দু বলে দিয়েছে কত 2,4 বিন্দুতে, তাহলে বলো 2,4 বিন্দুতে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল কি হবে, স্পর্শকের ঢাল হবে dy ভাগ dx, যে মানটা পেয়েছিলাম সেটাই কোন বিন্দুতে 2,4 বিন্দুতে। তাহলে কি হবে 2,4 বিন্দু বসায় দাও, x এর মান 2 বসাও, 3 ইন্টু 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু 2, তাহলে 4 3 4 12 মাইনাস 8, তাহলে কত হবে 4। এটাই হবে কি আমার স্পর্শকের ঢাল। এখন বলো ভাই এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে স্পর্শকটা এই বিন্দু দিয়ে যায়, আবার ঢাল এত, তাহলে 2,4 বিন্দুগামী, 2,4 বিন্দুগামী ও 4 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, রেখার সমীকরণ কি হবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, এটাই হবে আমার অ্যান্সার, এটাই হবে আমার ঢালের সমীকরণ। দেখো সবাই বুঝেছো কিনা, সবাই বুঝেছো কিনা, মোহাম্মদ আসিফ আঞ্জুম বলছো ক্লিয়ার, ওকে। দেখো এটা সবাই বুঝেছো কিনা, এটা যদি বোঝো তাহলে এবার দেখো
আমরা অবিলম্বে যাই। অবিলম্ব কিভাবে বের করব? বললাম অবিলম্ব হচ্ছে স্পর্শকের উপর লম্ব। তার মানে আমরা জানি কোন রেখার ঢাল আর লম্ব রেখার ঢালের গুণফল কত? -1। তাহলে স্পর্শকের ঢাল যদি এটা হয়, হ্যাঁ, স্পর্শকের ঢাল আর অবিলম্ব তো পরস্পর লম্ব, তাহলে স্পর্শকের ঢাল ইনটু অভিলম্বের ঢাল, অভিলম্বের ঢাল ইকুয়াল টু কত হবে? -1। তাহলে বলো অভিলম্বের ঢাল কি হবে? জাস্ট অভিলম্বের ঢাল হবে, অভিলম্বের ঢাল হবে -1 ভাগ স্পর্শকের ঢাল, -1 ভাগ স্পর্শকের ঢাল। এখন বলো স্পর্শকের ঢাল কত? dy ভাগ dx, তাহলে কত হবে? -1 ভাগ dy ভাগ dx, তাহলে উল্টে গেলে কি হয়ে যাবে? -dx ভাগ dy। এটাই হবে আমার স্পর্শকে অবিলম্বের ঢাল। তো এগুলো আমার লাগবে না। দেখো আমরা একটু আগে 2,4 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করেছি 4, তাহলে 2,4 বিন্দুতে অবিলম্ব বের করছি এখন। হ্যাঁ, অবিলম্ব 2,4 বিন্দুতে স্পর্শকের ঢাল হচ্ছে 4। তাহলে বলো 2,4 বিন্দুতে অবিলম্বের ঢাল কত হবে? অবিলম্বের ঢাল একটু আগে লিখলাম কত? -1 ভাগ 4 এটা। এখন বলো অবিলম্বের ঢাল এত, অবিলম্বটা এই বিন্দুতে যায়, তাহলে সমীকরণ বের করতে পারবে না? তাহলে 2,4 বিন্দুগামী ও -1 ভাগ 4 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কি হবে? y - 4 ইকুয়াল টু -1 ভাগ 4 x - 2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। সবাই একটু জানাও এটা বুঝেছো কিনা, এটা সবাই বুঝেছো কিনা একটু কমেন্টে জানাও। সবাই এইটা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও, ঠিক আছে? যদি এটা বুঝে থাকো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাব আর কি। হ্যাঁ, দেখো নেক্সট প্রশ্ন। দেখো আমাদেরকে কিছু বিশেষ জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, জ্ঞানের কোনো বিকল্প নাই। হ্যাঁ, জ্ঞান অর্জন করতে হবে। চলো জ্ঞানগুলো একটু অর্জন করি। স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে, x অক্ষের সমান্তরাল হলে, বলো একটা স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে স্পর্শকের ঢাল কত হবে? x অক্ষের সমান্তরাল লেখার ঢাল হচ্ছে 0, আর স্পর্শকের ঢাল আমি বলেছি dy ভাগ dx, তাহলে কি হবে? dy ভাগ dx এইটা সমান হবে 0, মনে রাখতে হবে। এবার দেখো স্পর্শক x অক্ষের লম্ব হলে, x অক্ষের উপর লম্ব হলে, স্পর্শক যদি x অক্ষের উপর লম্ব হয় তাহলে কি হবে? ঢাল তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, ঢাল অসংজ্ঞায়িত। হ্যাঁ, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে আমরা 1 ভাগ 0 চিন্তা করতে পারি। তাহলে এটা যদি পাল্টায় দাও, উল্টায় দাও, তাহলে dx ভাগ dy টা কত আসবে? 0 হবে। তাহলে dx ভাগ dy কিন্তু এবার 0 আসবে। হ্যাঁ, dx ভাগ dy এইটা আসবে কি? 0। ঠিক আছে, এবার বলো স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করলে, থেটা কোণ উৎপন্ন করলে কি হবে? এটাই তো ভাই ঢাল, আর ঢাল মানে কি? ট্যান থেটা। তাহলে কি হবে? ট্যান থেটা। এই কটা কথা আমরা বলতে পারবো। সবাই একটু জানাও যে এই কটা কথা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা। সবাই এই কটা কথা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও। দেখো আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই। কি বলছি? এত বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, আগে ঢালটা বের করি, চলো dy ভাগ dx বের করি। y ইকুয়াল টু আমার দেওয়া আছে x³ - 3x + 2, তাহলে dy ভাগ dx টা কত হবে? আমা কি হচ্ছে? মুছে যাচ্ছে কেন? dy ভাগ dx হবে কত? 3x² - 3, হ্যাঁ 3x² - 3 এটা। এখন আমার বলেছে যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, যেহেতু স্পর্শক x অক্ষের সমান্তরাল তাহলে আমরা একটু আগে লিখেছি, তাহলে যেহেতু স্পর্শক x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, হ্যাঁ x অক্ষের সমান্তরাল, তাহলে আমরা কি বলতে পারবো? dy ভাগ dx এটা কত হবে? 0। স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে কি বলা যাবে?
ডিওয়াই ভাগ ডিএক্স এটা কি বলা যাবে 0। তাহলে এবার বলো ডিওয়াই ভাগ ডিএক্স মানে কত, এই যে এইটা না, তাহলে কি হবে 3x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে 3 কি হচ্ছে এরকম চলে যাচ্ছে কেন, 3x স্কয়ার ইকুয়াল টু 3, x স্কয়ার ইকুয়াল টু 1, অতএব x ইকুয়াল টু কি হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে x এর মান কত আসছে প্লাস 1 মাইনাস 1। দেখো ভুজ আমরা পেয়ে গেছি x এর মান, এখন আমার কিন্তু দরকার y এর মান। তাহলে x এর মান যদি প্লাস 1 হয়, x সমান প্লাস 1 হলে y সমান কত হবে 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2। ক্যালকুলেশন করলে কত হয় 1 থেকে 0। আবার x সমান মাইনাস 1 হলে y সমান কত হবে মাইনাস 1 এর উপর কিউব, তাহলে মাইনাস 1 মাইনাস 3 ইন্টু 1 তাহলে প্লাস 3 প্লাস 2। হ্যাঁ 5 থেকে 1 গেলে কত 4। তাহলে অতএব নির্ণেয় স্থানাঙ্কগুলো কি হবে, একটা হবে 1,0 আর একটা হবে -1,4। এই দুটাই হবে আমাদের অ্যান্সার। সবাই একটু জানাও এইটা সবাই বুঝতে পেরেছো কিনা, এইটা সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও। দেখো আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই। এটা আবার কি, দেখো এটা হচ্ছে আমাদের টাইপার সাহেব প্রশ্ন তুলতে ভুল করেছেন। এর আগেও আমি এরকম কয়েকবার দেখেছি, হ্যাঁ মানে এরকম প্রশ্ন তুলেছে মনির ভাই আমাদের টাইপার সাহেব, মানে ওনাকে হাতের কাছে পাইলে কি করতাম বলো। তারপর দেখো এই প্রশ্নটা নাকি আমার ঢাকা বোর্ড 22 সালে এসেছিল। হ্যাঁ দেখো তো ঠিক আছে, আসুক আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই। দেখো কি বলছে, বক্ররেখার যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের উপর লম্ব। তাহলে দেখো আমার কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস y স্কয়ার ইকুয়াল 0 দেওয়া আছে। তাহলে একবার অন্তরীকরণ করে দাও, কি হয় 2x প্লাস 4 প্লাস 2y ইন্টু dy ভাগ dx ইকুয়াল কত হবে 0। হ্যাঁ তাহলে কি হয় দেখো 2x plus 4 equal to minus 2y into dy ভাগ dx। তাহলে dy ভাগ dx কত আসে, dy ভাগ dx আসে 2x plus 4 ভাগ minus 2y। হ্যাঁ minus 2y। এখন আমার বলছে কি স্পর্শক x অক্ষের উপর লম্ব। তাহলে আমরা জানি স্পর্শক x অক্ষের উপর লম্ব হলে, x অক্ষের উপর লম্ব হলে dx ভাগ dy এইটা ইকুয়াল 0। একটু আগে আমি ব্যাখ্যা সহ লিখে দিলাম। তাহলে বলো dy ভাগ dx এর মান তো পেয়েছি, dx ভাগ dy এর মান পাবা না, কত হবে -2y ভাগ 2x plus 4। তাহলে এই জিনিসটা ইকুয়াল টু কি 0 হবে না, তাহলে কি হবে -2y ভাগ 2x plus 4 ইকুয়াল 0। আর ক্যালকুলেশন করলে y ইকুয়াল 0। তাহলে y এর মান 0 যদি আমরা এইখানে বসায় দেই তাহলে কি x এর মান পেয়ে যাব না। হ্যাঁ তাহলে কি হবে x স্কয়ার প্লাস 4x প্লাস 0 ইকুয়াল 0। তাহলে কি হবে x কমন নিলে x প্লাস 4 ইকুয়াল 0। অতএব x ইকুয়াল 0, x ইকুয়াল -4। তাহলে অ্যান্সার কি হবে, নিম্ন বিন্দুগুলোর স্থানাঙ্ক 0,0 আর 0,-4। এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো সবাই এটা বুঝেছো কিনা, দেখো এটা সবাই বুঝেছো কিনা, যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাব। কি বলছে, লঘুমান গুরুমান সংক্রান্ত, লঘুমান গুরুমান সংক্রান্ত মোস্ট ইম্পর্টেন্ট একটা আমাদের টপিক। লঘুমান গুরুমান কিভাবে করব দেখো, মনে রাখবা। ধাপ 1, f of x সমান একটা ফাংশন দেওয়া থাকবে, f of x সমান একটা ফাংশন দেওয়া থাকবে প্রশ্নে, দেওয়া না থাকলে আমরা ফাংশনটাকে f of x ধরে নিব। এরপরে ধাপ 2, f dash x f ডাবল ড্যাশ x বের করব, f dash x f ডাবল ড্যাশ x বের করব। ধাপ 3, f dash x সমান 0 ধরব। হ্যাঁ এটা ধরলে x এর কিছু মান পাবো, x এর কিছু মান পাবো। হ্যাঁ x এর কিছু মান পাবো। আবারও বলি f of x সমান একটা ফাংশন দেওয়া থাকবে, তুমি f dash x আর f ডাবল ড্যাশ x বের করবা, তারপর f dash x সমান 0 ধরবা। এটা 0 ধরলে x এর কয়েকটা মান পাবা। এবার x এর এই মানগুলো ধাপ 4 এ x এর মানগুলো
এফ ডাবল ড্যাশ এক্স এ বসাবো, বসাবো। যদি আমরা দেখি এফ ডাবল ড্যাশ এক্স এইটার মান শূন্যের থেকে বড় এসছে, শূন্যের থেকে বড়, তাহলে এক্স এর ওই মানের জন্য আমরা লঘুমান পাবো। হলে ওই এক্স এর জন্য লঘুমান পাবো। হ্যাঁ, লঘুমান পাবো। আবার এফ ডাবল ড্যাশ এক্স লেস দেন 0 হলে ওই এক্স এর মানের জন্য আমরা গুরুমান পাবো। মানে ওই এক্স এর মান প্রশ্ন দেওয়া ফাংশনে বসালে আমরা লঘুমান বা গুরুমান পেয়ে যাবো। সবাই একটু জানাই এটা বুঝেছো কিনা। দেখো আমরা তাহলে নেক্সট মানে একটা প্রশ্ন নেই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। লঘুমান গুরুমান সংক্রান্ত দেখো এটা প্রশ্ন নেই। দেখো লঘুমান ও গুরুমান নির্ণয় করো, এই যে এটা ইকুয়াল টু 0 সেটার, আচ্ছা সরি ওরা এই ফাংশনটারই, সরি এটারই আমাদেরকে লঘুমান বা গুরুমান বের করতে বলছে। আমরা কি করব, দেওয়া আছে f of x সমান x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 45x প্লাস 13, হ্যাঁ এটা দেওয়া আছে। আমরা প্রথমে f ড্যাশ x বের করব, এরপরে f ডাবল ড্যাশ x বের করব। f ড্যাশ x কত হয় 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 45, হ্যাঁ। f ডাবল ড্যাশ x কত হয় 9x মাইনাস 6। বলো আমি কি বললাম, লঘুমান বা গুরুমানের জন্য, লঘুমান বা গুরুমানের জন্য f ড্যাশ x সমান কি ধরে নেব, 0 ধরে নেব। f ড্যাশ x 0 ধরো, 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 45 ইকুয়াল 0। 3 দ্বারা ভাগ করলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 15 ইকুয়াল 0। এবার কি হয় এটা কাটাকাটি করলে, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x প্লাস 15 ইকুয়াল 0। x কমন নিলে x মাইনাস 5 প্লাস 3 কমন নিলে, হ্যাঁ কি হয় মেলে না কেন, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 15 এটাই আসছে না, 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 45, 3 দ্বারা ভাগ করলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 15, তো এটাকে আমরা ভাঙালাম x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x। আচ্ছা সরি সরি সরি, এটা তো আমাদের, তাহলে আমরা তো এভাবে মিডল ফ্যাক্টর করতেই পারছি না এটাকে। আচ্ছা তাহলে এটাকে আমরা x এর মান কি হবে b স্কোয়ার মাইনাস 4ac। হ্যাঁ আমাদের এই প্রশ্নটা আসলে টাইপার সাহেব ভুল তুলেছেন, x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 45। আচ্ছা আচ্ছা সরি সরি সরি, আমরা তো এখানে ভুল করেছি, এই জন্য তো মিলছে না। এখানে কি আছে মাইনাস 45 ছিল, হ্যাঁ মাইনাস 45, হ্যাঁ তাহলে কি হবে এটা কিন্তু মাইনাস, এই যে মাইনাস 45 ইকুয়াল 0, হ্যাঁ এই যে এখানে মাইনাস ছিল আমি প্লাস লিখেছিলাম ভুল করে। তাহলে কি হচ্ছে দেখো, x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল 0, তাহলে কি হবে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে x কমন নিলে x মাইনাস 5 প্লাস 3 কমন নিলে x মাইনাস 5 ইকুয়াল 0। অতএব x প্লাস 3 ইন্টু x মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে x এর মান কি কি আসছে বলো, x এর মান আসছে x সমান আসছে 3,5। আমি বললাম x এর এই মানগুলো আমি ডাবল ডেরিভেটিভে বসাবো, তাহলে x সমান 3 হলে f ডাবল ড্যাশ x সমান কত হবে, এখানে যদি বসায় দাও x এর মান 3, তাহলে 9 ইন্টু 3 মাইনাস 6, তাহলে কত হচ্ছে, মানে এক কথায় 21। এটা কি পজিটিভ সংখ্যা, অতএব x সমান 3 এর জন্য লঘুমান পাবো। কি পাবো, লঘুমান পাবো। আর লঘুমানটা কি হবে, এই যে অতএব লঘুমানটা হবে f of 3। তাহলে প্রশ্নে যদি আমরা 3 বসাই দিই তাহলে কত হবে, 3 কিউব মাইনাস 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 45 ইন্টু 3 প্লাস 13, এটাই হবে আমাদের অ্যান্সার। এবার x সমান 3, x সমান 5 হলে কি হয়, x সমান 5 হলে f ডাবল ড্যাশ x কি হবে বলো, x সমান, আচ্ছা এখানে তো ভুল করেছি, x সমান মাইনাস 3 আর 5, x সমান মাইনাস 3 আর 5, তাহলে x সমান যদি মাইনাস 3 বসাও, ও আল্লাহ তাহলে আমার এখানে পুরো ক্যালকুলেশন উল্টে যাবে। দেখো x সমান মাইনাস 3 হলে মাইনাস 27 মাইনাস 6, তাহলে কত হচ্ছে মাইনাস 33। এটা কি নেগেটিভ, নেগেটিভ হলে এখানে আমরা কি পাবো, গুরুমান পাবো। 3 এর জন্য
গুরুমান পাবো, হ্যাঁ গুরুমান পাবো। তাহলে লঘুমান হচ্ছে আমাদের এফ অফ থ্রি, তাহলে লঘুমান তো না, এখন আমরা গুরুমান, এটা কি হবে আমাদের গুরু মান। এফ অফ থ্রি কি হবে, এফ অফ থ্রি তো না, এফ অফ মাইনাস থ্রি। তাহলে এফ অফ মাইনাস থ্রি কত হবে, মাইনাস থ্রি এর উপরে কিউব, মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি এর উপরে স্কোয়ার, মাইনাস 45 ইন্টু মাইনাস থ্রি প্লাস 13। এইটুকু ক্যালকুলেশন করলেই আমরা দেখো দেখো এইটুকু ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। এটাই হচ্ছে আমাদের গুরুমান। এবার দেখো x ইকুয়াল টু 5 হলে f ডাবল ড্যাশ x কত হয়, কত হয় 45 মাইনাস 6, এটা হচ্ছে কত হচ্ছে 39, এটা পজিটিভ সংখ্যা। অতএব x ইকুয়াল টু 5 এর জন্য আমরা কি পাবো, কি লিখেছো শিয়াব হাসান বলছো আজকে বাইরে ছিলাম তাই ক্লাস করতে পারি না, সমস্যা নাই, তুমি এরপরে রেকর্ডেড ক্লাসটা দেখে নিতে পারো। হ্যাঁ শিয়াব আমাদের প্রতিদিন ক্লাস করে। x ইকুয়াল টু 5 এর জন্য আমরা কি পাবো, লঘুমান পাবো। তাহলে লঘুমান কি হবে, f অফ 5, এটা কি হবে f অফ 5 কত হবে, এখানে যদি বসাও তাহলে কত হবে 5 কিউব মাইনাস 3 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 45 ইন্টু 5 প্লাস 13, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে যোগ বিয়োগ করলে যেটা পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। দেখো সবাই এটা বুঝেছো কিনা, যদি এটা বোঝো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো কি বলছে, দেখাও যে এই ফাংশনের সর্বোচ্চ মান হবে 1/e, এটাই দেখাইতে বলছে, এইটাই দেখাইতে বলছে। তাহলে কি করবা, দেওয়া আছে ফাংশনটা দেওয়া আছে, এটাকে আমরা f অফ x ধরে নিই, f অফ x সমান ln x ভাগ x। তাহলে প্রথমে আমরা f ড্যাশ x আর f ডাবল ড্যাশ x বের করব। তাহলে f ড্যাশ x কত হবে বলো, x স্কয়ার u ভাগ v সূত্র, নিচে কি হবে x ইনটু ln x এর অন্তরীকরণ 1 ভাগ x প্লাস ln x ইনটু x এর করলে কত হবে 1, দেখো মাইনাস ln x ইনটু x এ করলে কত হচ্ছে 1, এইটাই হচ্ছে আমাদের f ড্যাশ x। এবার f ডাবল ড্যাশ x টা বের করে রাখি একবারই, f ডাবল ড্যাশ x এটা সমান আসলে কি হয় দেখো 1 মাইনাস ln x ভাগ x। তাহলে কি হচ্ছে, সরি x তো না, এখানে x স্কয়ার হবে, তো মানে এই যে একটু আগে মুছতে গিয়ে ওটা মুছে গেছে। দেখো f ডাবল ড্যাশ x টা কি হতো, কি হবে x টু দি পাওয়ার 4, x স্কয়ার স্থির, 1 মাইনাস ln x এ করলে মাইনাস 1 ভাগ x, মাইনাস 1 মাইনাস ln x স্থির, x স্কয়ার কে করলে 2x। এত প্যারা নেওয়ার দরকার নেই। আমাকে বলো লঘুমান বা গুরুমানের জন্য, লঘুমান বা গুরুমানের জন্য আমরা কি বলতে পারবো, f ড্যাশ x ইকুয়াল 0, f ড্যাশ x ইকুয়াল 0। হ্যাঁ তাহলে f ড্যাশ x সমান কত 1 মাইনাস ln x ভাগ x স্কয়ার ইকুয়াল 0। তাহলে 1 মাইনাস ln x ইকুয়াল কত হবে 0, অতএব ln x ইকুয়াল কত হবে 1, অতএব x ইকুয়াল টু কত হবে e। হ্যাঁ x ইকুয়াল টু কি হবে e। দেখো এটা সবাই বুঝেছো কিনা, হ্যাঁ এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য হট ম্যাথ, ঠিক আছে, প্রচুর আসে এটা পরীক্ষাতে। দেখো x এর মান কত আসলো e, এখন কথা হচ্ছে x এর এই যে মান e পেয়েছো, এটার জন্য আমরা লঘুমান পাবো না গুরুমান পাবো, এটা আমাকে বের করতে হবে। দেখো x এর তো একটাই মান, আর আমার প্রশ্নে বলেই দিয়েছে কি সর্বোচ্চ মান, তার মানে x এর এই মানের জন্য আমরা সর্বোচ্চ মান বা গুরুমান পাবো। তারপরে এটা আমাকে চেক করতে হবে, কিভাবে চেক করবা, x এর এই মানটা যে ডাবল ডেরিভেটিভে বসাই দিবা, ডাবল ডেরিভেটিভে বসাও, তাহলে x সমান e হলে f ডাবল ড্যাশ x সমান কত হবে বলো, এই যে x এর জায়গায় তুমি জাস্ট e বসাও, e বসালে কত হয় দেখো, e বসালে নিচে হচ্ছে দেখো e টু দি পাওয়ার 4, উপরে কত হচ্ছে এটা কাটলে তো জাস্ট একটা x থাকছে মাইনাস x, তাহলে মাইনাস e মাইনাস 1 মাইনাস ln e মানে তো 1, তাহলে 1 মাইনাস 1 মানে আলটিমেটলি পুরোটুকু কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ 0 হয়ে যাচ্ছে, তাহলে জাস্ট মাইনাস e ভাগ e টু দি পাওয়ার 4। এখন বলো e এর উপরে পাওয়ার 4, এটা তো একটা পজিটিভ সংখ্যা, আর এখানে মাইনাস e, তাহলে এটা আলটিমেটলি টোটালটা কি একটা নেগেটিভ সংখ্যা না, এটা কি নেগেটিভ সংখ্যা। আর আমি কি বললাম x এর যে মানের জন্য ডাবল ডেরিভেটিভটা নেগেটিভ হবে, x এর সেই মানের জন্য আমরা কি পাবো গুরুমান পাবো, যেটার জন্য আমার নেগেটিভ, দেখো এটার জন্য নেগেটিভ এসছে, অতএব x সমান e হলে আমরা কি পাবো গুরুমান পাবো। কিভাবে গুরুমানটা বের করব, এই যে x এর মান যে e, এইটা আমরা এই যে মূল ফাংশনে বসায় দেব, তাহলে অতএব গুরুমান কি হবে বলো, গুরুমান হবে এই যে দেখো আমরা যদি এখানে বসাই দেই তাহলে কি হবে
লন ই ভাগ ই। লন ই মানে তো ভাইয়া 1 আর নিচে কত ই, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো 1 ভাগ ই, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো সবাই এটা বুঝেছো কিনা জানাও। আমার অ্যান্সার হবে কি 1 ভাগ ই, এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, এটাই হবে সঠিক উত্তর। সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও। দেখো আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো কি বলছে, দেখাও যে এই ফাংশনের আপেক্ষিক ক্ষুদ্রতম মান হচ্ছে 12, এটা দেখাইতে বলছে। তাহলে করো, দেখো কিভাবে করবা। দেওয়া আছে f of x সমান 4 e to the power x plus 9 e to the power minus x। f ডাবল ড্যাশ x সমান কি হবে? কি বললাম? প্রথমে f ডাবল ড্যাশ x, f ড্যাশ x আর f ডাবল ড্যাশ x টা বের করে নিবা। তাহলে কি হচ্ছে, f ডাবল ড্যাশ x টা কি হবে? 4 e to the power x plus 9 e to the power minus x। লঘুমান বা গুরুমানের জন্য কি বললাম? লঘুমান বা গুরুমানের জন্য আমরা f ড্যাশ x টাকে কি করব? 0 ধরে নেব। হ্যাঁ, f ড্যাশ x টাকে 0 ধরে নেব। 0 ধরে নিলাম। f ড্যাশ x মানে কত? 4 e to the power x minus 9 e to the power minus x, এটা ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে দেখো এটাকে ওই পাশে পাঠালে কত হয়? 4 e to the power x equal to 9 e to the power minus x। তাহলে বলো e to the power x, এটা যদি এই পাশে এনে ভাগ করো তাহলে কত হবে? e to the power minus x equal to 9 ভাগ 4 লেখা যাবে কি যাবে না? যদি এটা যায়, এবার বলো e to the power x ভাগ e to the power minus x, ভাগ আকার থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি হবে? e to the power x আর x যোগ হলে কত হবে? 2x। তার মানে e to the power x এর উপরে হোল স্কয়ার ইকুয়াল টু কত? 9 ভাগ 4। অতএব e to the power x ইকুয়াল টু কত হবে? 3 ভাগ 2। দেখো e to the power x এর মান কত পেয়েছো? 3 ভাগ 2। এখান থেকে তুমি চাইলে x এর মান আলাদাভাবে বের করতে পারো, দরকার নাই। কারণ x এর মান বসাবো যখন এখানে, তখন তো আলটিমেটলি আমি e to the power x এর মানই পেয়ে যাবো। তাহলে e to the power x এর মান বের করলেই হবে। এখন e to the power x এর এই মানের জন্য আমরা লঘুমান পাবো না গুরুমান পাবো, কি করবা? জাস্ট ডাবল ড্যাশ x এ বসাবা। e to the power x এর এই মানটা তাহলে বসাবা। তাহলে e to the power x সমান 3 ভাগ 2 হলে f ডাবল ড্যাশ x টা কি হবে? দেখো e to the power x এর মান যদি 3 ভাগ 2 বসাও তাহলে কত হবে? 4 into 3 ভাগ 2 প্লাস 9 into, দেখো e to the power minus x আছে। e to the power x যদি 3 ভাগ 2 হয় তাহলে e to the power minus x এর মান হবে 2 ভাগ 3। তাহলে 2 ভাগ 3 বসাও। এখন এতটুকু যদি তুমি যোগ বিয়োগ করো, কি একটা সংখ্যা আসবে? পজিটিভ সংখ্যা আসবে। তো এটা কি হচ্ছে বলো? একটা পজিটিভ সংখ্যা। আর f ডাবল ড্যাশ x টা যদি পজিটিভ হয় তাহলে x এর ওই মানের জন্য আমরা কি পাবো? লঘুমান পাবো। কি পাবো? লঘুমান পাবো। আর এখানে দেখো আমার লঘুমানই বলেছে। তাহলে অতএব আপেক্ষিক ক্ষুদ্রমান বা লঘুমান, আপেক্ষিক ক্ষুদ্রমান বা লঘুমানটা কি হবে? এই যে দেখো x এর e to the power x এর যে মান, এই মানটা আমরা কি করব? এই প্রশ্নে দেওয়া ফাংশনে বসায় দিব। তাহলে কি হবে? 4 কি আছে বলো? e to the power x, e to the power x এর মান কত? 3 ভাগ 2, হ্যাঁ, প্লাস 9 e to the power minus x এর মান কি হবে? 2 ভাগ 3। এইটা যদি ক্যালকুলেশন করো কি হবে? এটা কাটলে কত হয়? 2, 3 দুগুণে 6 প্লাস 3 3কে 9, তাহলে 3 দুগুণে 6 আর 6 যোগ করলে হয় 12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো দেখাইতে বলেছে, তাহলে এটাই অ্যান্সার। লিখে দিবা কি? দেখানো হলো। দেখো সবাই এটা বুঝেছো কিনা জানাও। এটা সবাই বুঝেছো কিনা? আচ্ছা দেখো এটার পরে আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো বলছে ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান? ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান? জাস্ট দুটো লাইন মনে রাখবা। ক্রমবর্ধমান হলে dy ভাগ dx এটা গ্রেটার দেন 0 হবে। আর ক্রমহ্রাসমান হলে এগুলো তোমরা একাডেমিকে পড়ে এসছো, কি হবে? dy ভাগ dx লেস দেন 0 হবে। একটা ফাংশন ক্রমবর্ধমান হলে dy ভাগ dx গ্রেটার দেন 0, আর ক্রমহ্রাসমান হলে dy ভাগ dx লেস দেন 0 হবে। তো চলো আমরা যদি ম্যাথ দেখি। দেখো কি বলছে, এই ফাংশনটি যে সকল ব্যবধিতে বৃদ্ধি বা হ্রাস পায় সেই সকল ব্যবধি নির্ণয় করো। তাহলে আমার দেওয়া আছে f of x সমান x কিউব মাইনাস 3x প্লাস 5। এখন বলো এখানে dy ভাগ dx বা f ড্যাশ x এর মানটা কত? এটাই কিন্তু আমার dy ভাগ dx। হ্যাঁ, dy ভাগ dx এটা কত আসছে? 3x স্কয়ার মাইনাস 3, 3x স্কয়ার মাইনাস 3, এটাই আসছে। এখন বলছে যে সকল ব্যবধিতে বৃদ্ধি বা হ্রাস পায়। এখন কোন সকল ব্যবধিতে বৃদ্ধি পায়? তাহলে বৃদ্ধি পায়
বৃদ্ধি পায়, যে সকল ব্যবস্থিত বৃদ্ধি পায়, একটা ফাংশন যদি ক্রমবর্ধমান হয় তাহলে কি হবে বলো, dy ভাগ dx গ্রেটার দ্যান 0, তাহলে এই যে 3x স্কয়ার মাইনাস 3 গ্রেটার দ্যান 0, এই অসমতা সমাধান করলে x এর যে মানগুলো পাবা, যে ব্যবধি পাবা, সেটাই হচ্ছে আমাদের কি, সেই ব্যবধিতেই ফাংশনটা কি হবে, ক্রমবর্ধমান। আর ক্রমহ্রাসমান কখন হবে, ক্রমহ্রাসমান বা হ্রাসপ্রাপ্ত কখন হবে, একটা ফাংশন যদি ক্রমহ্রাসমান হয়, একটু আগে লিখে দিলাম কি, dy ভাগ dx লেস দেন 0, তাহলে dy ভাগ dx এর মান এই যে বের করে রেখেছো কত, 3x স্কয়ার মাইনাস 3 লেস দেন 0, এটা করলে আমরা কি, এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের ওই ব্যবধিত ফাংশনটা ক্রমহ্রাসমান হবে। ঠিক আছে, আশা করছি সবাই বুঝেছো। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো ফাংশনটি যে ব্যবধিতে বৃদ্ধি পায় এবং কোন ব্যবধিতে হ্রাস পায় তা নির্ণয় করি, একদম সেম ম্যাথ, আগের ম্যাথ, এটা তোমরা করবা বাসায়, HW। হ্যাঁ, ক্রমবর্ধমান হলে dy ভাগ dx গ্রেটার দ্যান 0 হবে, ক্রমহ্রাসমান হলে dy ভাগ dx লেস দ্যান 0 হবে। এই মানে এখান থেকে যে অসমতা পাবা, সেই অসমতার সমাধান করলে যে ব্যবধিটা পাবা, সেই ব্যবধিতেই ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান হবে। দেখো নেক্সট প্রশ্নে যাই। দেখো আমাদের সৃজনশীল প্রশ্ন, হ্যাঁ সৃজনশীল প্রশ্ন কি বলছে, আচ্ছা f অফ x সমান এটা দেওয়া আছে, g অফ xy সমান এটা দেওয়া আছে, কোন নম্বরে বলছে, এই যে দেখো আমরা প্রথম লেকচারে এই ম্যাথ করেছি যে এটা লিমিট কত হবে, কত, ওয়ান মাইনাস কস এক্স, সূত্র কি, 2 sin স্কয়ার x ভাগ 2, তাহলে কি হবে বলো, লিমিট x টেন্ডস টু 0 2 sin স্কয়ার x ভাগ 2, নিচে ছিল 2x স্কয়ার, এই 2 কাটবে, তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0, sin স্কয়ারকে কি আমি sin x ভাগ 2 ইনটু sin x ভাগ 2 এভাবে লিখতে পারি না, x স্কয়ারকে কি আমি একবার এখানে একটা x এখানে একটা x গুণ আকারে এভাবে লিখতে পারি না, যদি পারি তাহলে বলো কি হয়, এই যে আমি আমার যদি এখানে দেখো সূত্র ছিল সাইন যেটা নিচে যদি সেটাই থাকে, তবে জোর করে এখানে একটা 2 এখানে একটা 1 ভাগ 2 নিলাম, এখানে একটা 2 এখানে একটা 1 ভাগ 2 নিলাম, তাহলে কি হয় বলো, এতটুকুর সূত্র 1 অতটুকুর সূত্র 1, তাহলে কি থাকে আলটিমেটলি শেষ পর্যন্ত 1 ভাগ 2 ইনটু 1 ভাগ 2, তাহলে কত হয় 1 ভাগ 4, এটাই হবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ক নাম্বার। খ নাম্বার দেখো x এর কোন মানের জন্য f অফ x এর মান সর্বোচ্চ, মানে এই যে লঘু মান গুরু মান, একটু আগে সেম ম্যাথ করলাম, x এর কোন মানের জন্য সর্বোচ্চ হবে, ফার্স্টে f ড্যাশ x বের করবা, f ড্যাশ x সমান 0 ধরে নেবা, x এর কয়েকটা মান পাবা, এখন কোন মানের জন্য তুমি সর্বোচ্চ মান পাবা, যে মানটার জন্য f ডাবল ড্যাশ x মানে ডাবল ডেরিভেটিভটা শূন্যের থেকে ছোট হবে, নেগেটিভ হবে, সেই মানের জন্য আমরা সর্বোচ্চ মান পাবো। হ্যাঁ, তাহলে এটা সবাই করবা। আর লাস্ট প্রশ্ন দেখো, এত বিন্দুতে এত স্পর্শকের সমীকরণ, স্পর্শক অবিলম্বের সূত্র সমীকরণ তো একটু আগে দেখালাম, দেওয়া আছে g অফ xy, তাহলে ফার্স্টে কি করবা, g ড্যাশ x বের করবা বা ddx অফ g অফ x, হ্যাঁ এটা বের করবা, করলে যেটা পাচ্ছ সেটাই কিন্তু আমাদের ঢাল, কিন্তু কি ঢাল, এই যে এই বিন্দুতে ঢাল দরকার, তাহলে এই বিন্দু বসায় দিলে ওই বিন্দুতে ঢাল পাচ্ছ, আর ঢাল যখন পাবা বিন্দুর স্থানাঙ্ক জানো, ঢাল জানো, তাহলে সমীকরণটা বের করে ফেলতে পারবা। এই ম্যাথটাও সবাই একটু করে ফেলবা। দেখো এখন পর্যন্ত যা কিছু বুঝাইছি সবাই একটু জানাও বুঝেছো কিনা। এরই মাধ্যমে আমাদের অন্তরীকরণ চ্যাপ্টারটা শেষ হলো। অন্তরীকরণ চ্যাপ্টারে যতগুলো টপিক আছে এমসিকিউ সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ সবগুলো টপিক আমরা টাচ করেছি এবং সবগুলো প্রশ্ন অনেকগুলো করে ম্যাথ করেছি, ইভেন সৃজনশীল প্রশ্ন করলাম। দেখো কারো কোনো সমস্যা থাকলে জানাও। হ্যাঁ, আমাদের অন্তরীকরণ চ্যাপ্টার শেষ, এরপরে আমাদের আর একটা চ্যাপ্টার বাকি থাকলো যোগজীকরণ। রুটিন অনুযায়ী যোগজীকরণ চ্যাপ্টারেরও ক্লাস হবে। হ্যাঁ, তোমরা যারা ক্লাস দেখেছো একটু জানাও কোনো সমস্যা আছে কিনা। কোনো সমস্যা আছে কিনা জানাও। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ আমাদের এরপরে যোগজীকরণের ক্লাসে দেখা হবে। এফআরএমবি ব্যাচে রুটিন অনুযায়ী রেগুলার ক্লাস হচ্ছে, যারা ক্লাসগুলো করছো, হ্যাঁ আশা করছি এইচএসসি পরীক্ষাতে এমসিকিউ সিকিউতে খুব ভালোভাবে একটা অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।